তুলা রাশি কালপুরুষের রাশিচক্রের সপ্তম রাশি হলো তুলা রাশি, যার ইংরেজি নাম হলো লিব্রা। তুলা রাশি হলো বায়ুতত্ত্বের রাশি। যেহেতু তুলা রাশির অধিপতি গ্রহ শুক্র, তাই নিজের কোয়ালিটি ও ধৈর্যের উপর ভর করে সফলতার শীর্ষে উঠতে পারেন এই তুলা রাশির মানুষরা। প্রচণ্ড শান্ত ও স্থির স্বভাবজাত তুলা রাশির মন জীবনে সম্পূর্ণ গুছিয়ে রাজকীয় ভাবধারায় সর্বদা জয় হাসিল করতে চায় এবং জীবন কাটাতে চায়। চিরকালই স্বাধীনচেতা মানসিকতা নিয়ে এরা এগিয়ে চলার চেষ্টা করে এবং নিজেদিকে সর্বদা সিদ্ধান্তে স্থির রেখে সমাজে নিজেদিকে প্রতিষ্ঠিত করার লক্ষ্যে তুলা রাশির মানুষরা সর্বদাই প্রস্তুত। এই তুলা রাশির সামনে আসছে বিশাল বড় পরিবর্তন, তার প্রস্তুতি কিন্তু আপনাকে এখন থেকেই নিতে হবে। নমস্কার দর্শক বন্ধুরা, জয় কর্মফলদাতা গ্রহ শনি মহারাজের জয়, জয় অঞ্জনী পুত্র মহাবলী বজরংবলী হনুমানজির জয়, জয় শ্রীকৃষ্ণ, রাধে রাধে। আমাদের RNB বাংলা রাশিফল চ্যানেলে আপনাদেরকে স্বাগত জানাই। আশা করি আপনারা সকলে ভালো আছেন ও সুস্থ আছেন। আজকে তুলা রাশি বা লিব্রা রাশির বাংলা রাশিফলের এই আলোচনায় আমাদের আলোচ্য বিষয় হলো তুলা রাশি বা তুলা লগ্নের জাতক জাতিকারা হয়তো অলরেডি জেনেই গেছেন যে তুলা রাশির সাপেক্ষে 29শে মার্চ 2025 থেকে 10ই এপ্রিল 2025 পর্যন্ত সময়কালের মধ্যে রাশিপতি শুক্র প্রবেশ করছে এবং উচ্চস্থভাবে ফিরছেন তুলা রাশির সাপেক্ষে। এরই পাশাপাশি শনিদেব তার 7.5 কুম্ভ রাশিতে শেষ করে প্রবেশ করছেন মেষ রাশিতে, যার কারণে শুক্র ও শনির ইম্প্যাক্ট তুলা রাশির জনজীবনে বেশ কিছু পরিবর্তনশীল ফলাফল নিয়ে আসতে চলেছে। এরই সাথে আপনাদের ভাগ্যপতি দেবগুরু আপনাদের তুলা রাশির সাপেক্ষে গোচর এবং নক্ষত্রগত পরিবর্তন, যার মারফত এপ্রিল মাস থেকে জুন 2025 সময়কালের মধ্যে তুলা রাশির সাপেক্ষে সৃষ্টি হয়েছে নবপঞ্চম মালব্য যোগ, যার জন্য আজ থেকে আগামী জুন 2025 পর্যন্ত তুলা রাশির সাপেক্ষে গুরুত্ব বেড়েছে প্রচুর। এই সময়কালের মধ্যে সূর্য ও শুক্র আপনার রাশির ষষ্ঠ এবং একাদশে নবপঞ্চম রাজযোগ সৃষ্টির কারণে তুলা রাশির, সে আপনি যেই নক্ষত্রেরই অন্তর্গত হন, তুলা রাশির চিত্ত নক্ষত্র, তুলা রাশির বিশাখা নক্ষত্র কিংবা তুলা রাশির স্বাতি নক্ষত্র, সমস্ত জাতক জাতিকাদের ক্ষেত্রেই স্বাস্থ্য, ঋণ, আর্থিক এবং যে কোনো রিলেশনশিপের যে মানসিক জ্বালা সেটের পর দূরীভূত হবে কিংবা দীর্ঘদিন পর এই সমস্ত জায়গায় স্বস্তির নিঃশ্বাস ফেলতে পারবেন। তাই তুলা রাশির জাতক জাতিকাদের জীবনে 2025 সালে এপ্রিল থেকে জুন 2025-এর মধ্যে ঘটতে চলা প্রথম পরিবর্তনটি হলো 2025 সালে দাঁড়িয়ে এপ্রিল, মে এবং জুন সময়কালের মধ্যে তুলা রাশির মানুষদের গৃহ পরিবর্তন বা গৃহ নির্মাণের ক্ষেত্রে পূর্ণ সম্ভাবনা বৃদ্ধি পেতে দেখতে পাওয়া যাবে। অনেকের ক্ষেত্রে হয়তো অলরেডি সেই শুভ সুযোগটি শুরু হয়ে গেছে। 2024 সালে দাঁড়িয়ে অনেক তুলা রাশির জাতক জাতিকারা বাড়ি তৈরি, বাড়ি কেনা, ফ্ল্যাট তৈরি বা কেনার অপেক্ষায় ছিলেন কিংবা ব্যবসার সেটআপটাকে নতুন করে বাড়ানোর অপেক্ষা ছিলেন, সেই সমস্ত স্বপ্নগুলি পূরণ করতে পারেননি। 2025-এ দাঁড়িয়ে আপনাদের সেই সমস্ত অধরা অপূর্ণ স্বপ্নগুলি পূরণ করার পথে শুভ পরিবর্তন বৃদ্ধি পেতে দেখতে পাওয়া যাচ্ছে। তুলা রাশির মানুষের পরবর্তী পরিবর্তনটি হলো তুলা রাশির চিত্ত নক্ষত্র, তুলা রাশির বিশাখা নক্ষত্র কিংবা তুলা রাশির স্বাতি নক্ষত্রের ক্ষেত্রে বৃহস্পতি যখনই 10ই এপ্রিল 2025 তারিখ থেকে আপনার রাশি সাপেক্ষে নক্ষত্র পরিবর্তন করছেন, ঠিক তারপর থেকেই চাকুরি প্রাপ্তির সম্ভাবনা বৃদ্ধি পেতে দেখতে পাওয়া যাবে। তুলা রাশি বা লিব্রা রাশির ক্ষেত্রে দীর্ঘদিন বেকার বেরোজগার থাকার পর কর্মতৎপরতা বৃদ্ধি পাওয়া কিংবা কর্মের জায়গায় স্থিতিশীলতা, নিরাপত্তা বৃদ্ধির একটা পূর্ণ সম্ভাবনা, সেটাও কিন্তু আমরা তুলা রাশির সাপেক্ষে বৃদ্ধি পেতে দেখতে পাবো। যারা বেকার বেরোজগার হয়ে বাড়িতে বসে রয়েছেন, চাকরি প্রাপ্তির অপেক্ষায় রয়েছেন কিংবা স্টুডেন্ট চাকরি প্রাপ্ত করার জন্য পড়াশোনা করছেন, তারা এই সময়কালে দাঁড়িয়ে চাকরি প্রাপ্তির জায়গায় বেশ কিছুটা পরিবর্তনশীল ফলাফল বয়ে নিয়ে আসতে চলেছে। তুলা রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে পরবর্তী পরিবর্তনটি হলো বিশেষত যেই সমস্ত মানুষজনদের হার্টের সমস্যা, অ্যাজমা, স্কিনের সমস্যা কন্টিনিউ ধরে চলে যাচ্ছিল, সেই সমস্ত সমস্যা থেকে এরপর মুক্তি পেতে চলেছেন। কেন গ্রহের যুবরাজ বুধকে তুলা রাশির সাপেক্ষে স্বাস্থ্যের অধিপতি হিসাবে বিবেচনা করা হয়, তাই স্বাস্থ্যগত সমস্যা দীর্ঘদিন ধরে যা চলে আসছিল সেই জায়গার সমস্যাগুলো কিন্তু মিটে যাবে। তবে যেই জায়গাটায় সতর্ক বা সচেতন থাকতে হবে, খাওয়া দাওয়াগত বিষয়ে সতর্কতা অবলম্বন করুন। বিশেষত পেটের কোনো সমস্যা, বদহজম, অম্বল জাতীয় কোনো সমস্যা, এই জাতীয় সমস্যাগুলি কিন্তু তুলা রাশিকে মাঝে মধ্যে প্রবলেমে ফেলতে পারে, তাই এই জায়গায় সতর্কতা অবশ্যই অবলম্বন করতে হতে পারে।
পরবর্তীকালে এই মুহূর্তে দাঁড়িয়ে রাহু কিন্তু তুলা রাশির দ্বিতীয় দৃষ্টি, যার কারণে সন্তানেরা আপনার কথার অবাধ্য হয়ে যেতে পারে, বিপথে চালিত হয়ে যেতে পারে, তর্কে বিতর্কে জড়িয়ে যেতে পারে, কিংবা আপনি সন্তান হলে গুরুজনদের সাথে বা বাবা মায়ের সাথে সম্পর্ক বজায় রাখার দিক থেকে বেশ কিছু খুঁটিনাটি সমস্যা বা অশান্তিতে মাঝে মধ্যেই জড়িয়ে পড়তে পারেন। তুলা রাশির ক্ষেত্রে পরবর্তী যে সাবধানতা অবলম্বন করতে হবে সেটি হলো কি না, যে কোনো ক্ষেত্রে টাকা অ্যাডভান্স করার দিক থেকে সতর্ক থাকুন। চাকরি, কর্ম, ব্যবসার প্রয়োজনে কিংবা যে কোনো পারপাসে অতিরিক্ত টাকা ধার দেওয়া কোনো ব্যক্তিকে, কিংবা ধার নেওয়া, কিংবা প্রয়োজনে টাকা কোনো জায়গায় অ্যাডভান্স করার দিক থেকে সতর্কতা বা সচেতনতা অবলম্বন করুন। তুলা রাশির ক্ষেত্রে পরবর্তী যে শুভ পরিবর্তনটি আসছে সেটা হলো যে কোনো রিলেশনশিপ বা সম্পর্কের জায়গায় তুলা রাশির চিত্ত নক্ষত্র, তুলা রাশির বিশাখা নক্ষত্র কিংবা তুলা রাশির স্বাতী নক্ষত্রের জাতক জাতিকারা দীর্ঘদিন ধরে কোনো রিলেশনশিপ বা সম্পর্কের জায়গায় প্রচুর কেঁদেছেন, প্রচুর কষ্ট, আঘাত, ব্যথা, বেদনা, যন্ত্রণা প্রচুর প্রচুর সহ্য করেছেন। কাউকে অতিরিক্ত বিশ্বাস এবং ভরসা করে যে কতটা ঠকে গেছেন, কতটা প্রতারণা বা বিশ্বাসঘাতকতার মুখে পড়ে গেছেন তুলা রাশির মানুষরা, সেটা নতুন করে বলার কিছু নেই। সংসারে, সমাজে, অফিসে, কর্মের জায়গায় নিজের গুরুত্বটা যে এতদিন হারিয়ে গিয়েছিল, এরপর সেই গুরুত্বটাকে বুঝতে পেরে শুধরে ফেলে আবারও একবার নতুন পথ চলার পথে এগিয়ে যেতে পারবেন তুলা রাশি বা লিব্রা রাশির মানুষরা। দেবগুরু বৃহস্পতি এবং শুক্র সম্পর্ক এবং অবহেলার সেই জায়গাগুলিতে আপনাদেরকে গাইড করার চেষ্টা করবে এবং এগিয়ে যেতে সাহায্য করবে। তুলা রাশির পরবর্তী পরিবর্তনটি হলো অন্যদিকে গ্রহের যুবরাজ বুধকে তুলা রাশির সাপেক্ষে বুদ্ধির কারক গ্রহ, শিক্ষার কারক গ্রহ, শিক্ষণের কারক গ্রহ হিসাবে বিবেচনা করা হয়, যার মারফত পড়াশোনা, উচ্চশিক্ষা, কম্পিটিশনমূলক পড়াশোনার ক্ষেত্রে বেশ কিছুটা এগিয়ে যেতে সাহায্য করবেই, যা আপনার পড়াশোনার মনোসংযোগ যেমন বাড়াবে, ঠিক তেমন স্কুল কলেজ লেভেলের পড়াশোনার, মাধ্যমিক উচ্চ মাধ্যমিক লেভেলের পড়াশোনা কিংবা যে কোনো রকম প্রতিযোগিতামূলক পরীক্ষার ক্ষেত্রে কিংবা কোনো রকম সেমিস্টার বা যে কোনো বোর্ডের এক্সামের ক্ষেত্রে অনেকটাই এগিয়ে যেতে এবং শুভ ফলাফল প্রাপ্ত করতে সাহায্য করবে তুলা রাশির মানুষদেরকে। তবে রাগ, জেদ, তেজ, অভিমান ইত্যাদির উপর নিয়ন্ত্রণ রাখার চেষ্টা, এইগুলো কিন্তু তুলা রাশিকে অবশ্যই করতে হবে। বিভিন্ন ক্ষেত্রে হুট করতে রেগে যাওয়া, তর্ক বিতর্কে জড়িয়ে পড়া মাঝে মধ্যেই, এই জায়গাগুলোতে সচেতন থাকুন। তবে ব্যবসার জায়গায় কিন্তু আপনার রাশির পরিবর্তন আসছে। যেই গ্রহটি আপনার ব্যবসায়িক প্রবৃত্তিকে নিয়ন্ত্রণ করে সেই দেবগুরু বৃহস্পতি এবং সূর্য হতে যাচ্ছে আপনার রাশির জন্য ভীষণ তুঙ্গি, যার মারফত ইম্পোর্ট এক্সপোর্ট বিজনেস হোক, অফলাইন অনলাইন বিজনেস হোক, কিংবা ছোট বড় মাঝারি যে কোনো ব্যবসা থাক, ঔষধের ব্যবসা, ধাতব ব্যবসা, কাপড়ের ব্যবসা, সেলাই বুনাই, কিংবা যারা মহিলা রয়েছেন কোনো মেকআপ আর্টিস্ট, হাতের কাজ, কুটির শিল্প, স্থাপত্য, ভাস্কর্য কিংবা অনলাইন কোনো ওয়েবসাইট চ্যানেলের সাথেও যুক্ত রয়েছেন, সেই জায়গা থেকে শুভ পরিবর্তন আসতে চলেছে। পরবর্তী ক্ষেত্রে দেখতে পাওয়া যাবে দীর্ঘদিন ধরে যারা কর্মজগতে যুক্ত রয়েছেন, কাজের ক্ষেত্রে যে চাপ বা টার্গেট পূরণের লক্ষ্যমাত্রা চলছিল সেই জায়গার চাপগুলি কমে যাবে, বেতন বৃদ্ধি, উচ্চ পদপ্রাপ্তি কিংবা প্রমোশন প্রাপ্তির শুভ সুযোগ আসছে। এরপর পরবর্তী যারা দীর্ঘদিন ধরে অবিবাহিত বা বিবাহ বিচ্ছেদকারী ব্যক্তি রয়েছেন, বিবাহের পথে শুভ পরিবর্তন আসতে চলেছে তুলা রাশি বা লিব্রা রাশির মানুষদের জন্য। প্রতিকার কী রয়েছে তুলা রাশির যাদের স্বাস্থ্যগত সমস্যা চলছে? প্রতিদিন স্নান করে সূর্য প্রণাম মন্ত্র জপ করুন। সর্বোপরিভাবে শনিদেবকে শান্ত রাখার জন্য প্রতি মাসের একটি করে শনিবার নিরামিষ খাবার খাওয়ার চেষ্টা করুন এবং নীলা পাথর ধারণ করুন। ছেলেরা ডান হাতে, মেয়েরা বাম হাতে, শুভ ফল পাবেন। ধন্যবাদ। RNB রাশিফল চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকুন।